ঠিক আছে, বাংলা কথা কম লিখবা, বাংলা কথা কম দেখবা, ভিডিও কম দেখবা। তোমার সময় বাঁচানো দরকার, প্র্যাকটিস বেশি করবে বাসায়। ঠিক আছে। আমি আমার ভিডিওতেও সেম কথা বলতেছি, যদিও আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা রেকর্ড তোমাদের আলাদাভাবে এডিট করে আপলোড করি। এডিট করা মানে খুব বেশি কঠিন কিছু না। So, আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, এক্সপেকটেশন থাকে যে তোমরা সবাই দেখবা, বাট আমি চাচ্ছি না তোমরা সেটা দেখো। কেন? কারণ তুমি যদি একটা 1 ঘন্টার ভিডিও বাসায় গিয়ে দেখো, তোমাকে তো অনেক সময় নষ্ট হবে। ভিডিও দেখার মতো টাইম কিলিং আর টাইম কনজিউমিং আর টাইম ওয়েস্টিং জিনিস আর দুনিয়াতে কিছু হইতে পারে না। এবং তোমরা অনেকেই এই রোগে আক্রান্ত। ঠিক আছে, যেখান থেকে মন চায় অমুক ভাই দিছে, তমুক প্ল্যাটফর্ম দিছে, ভিডিও দিছে একটা, তো ভিডিও যেহেতু আসছে আমার দেখতেই হবে। আমি যে এটা 90% পারি তাও আমার বিশ্বাস নেই, আমার ভিডিও দেখতেই হবে। তো এই চিন্তা থেকে বের হও। ক্লাসের যে পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা দেখে তুমি যদি দেখো তোমার সব ক্লিয়ার, দেন ক্লিয়ার, ডান, মুভ অন। ভিডিও দেখার দরকার নাই, ভিডিও অনেক সময় খায়। নোট তুমি করবা, তুমি তোমার মেইন সোর্স যে জায়গাটাতে আছে, বেশি করবা কোনটা? প্র্যাকটিস। নোট একটা ওভার হাইপ জিনিস, যেটা আসলে দরকার নেই। নোট আমরা কোনটাকে বলি এখন? তুমি কি আমাকে তুমি একটু বোঝাও, তুমি নোট করা বলতে কি বই লেখা বোঝাও? অনেকে নোট দেখলে মনে হয় সে বই লিখতে বসছে। সে দুনিয়ার সব বই নিবে, কেতাব স্যারের থেকে এই লাইন লিখবে, ফিজিক্স দিয়ে বলি, শাহজাহান তপন স্যার থেকে একটা লাইন নিবে, তপন থেকে একটা, ইসাক থেকে একটা লাইন নিবে। এইভাবে সে সব জিনিস তুলবে, বা ধরো যত জায়গা যত কিছু আছে, নোট একাডেমিক বলে এডমিশন বলে কোনো জায়গাতে তোমার দরকার নেই। বইগুলাকে এনাফ এনাফ সুন্দরভাবে অর্গানাইজ করা না? ইসাক স্যারের বইয়ে কি বোল্ড করে দেয়া নাই? কিছু কিছু লেখা বোল্ড কেন করছে ওরা? ওটা নামে তো নোট, সে তো নোট করে দিছে তোমাকে। দাগানো বই তোমার পড়ার কি দরকার? তুমি যেখান থেকে ধরো, এখন তুমি পড়তেছো মেইন এডমিশনের জন্য, তোমাদের অনেকেরই মেইন বইটা হচ্ছে এখন উদ্ভাসের বইটা। যদি হয়, আমার কোনো সমস্যা নেই। কোনো একটা প্ল্যাটফর্মে কোনো একটা বইকে তুমি যদি মেইন বই বানাও, গুড ফর গুড ফর ইউ, কোনো সমস্যা নেই আমার। কারণ তারা অনেক কষ্ট করে এগুলো নোট করছে, এগুলো তারা মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারা লিখছে। তার উপরে তুমি আবার নোট করতে যাও কেন? এতগুলো ভাইয়া যে এত পয়সা, এত সময় নষ্ট করে, এত পয়সা দিয়ে যে এত কিছু খরচ করে বানাচ্ছে তারা নোট, তো তুমি আবার তার মাঝখান দিয়ে আবার নোট বানাতে চাচ্ছ না? তুমি আবার কেন মেট্রিক্সের সংজ্ঞা লিখবা, নির্ণায়কের সংজ্ঞা লিখবা? তুমি যেটা করবা, যদি আমার কাছ থেকে তুমি নতুন কিছু শিখে থাকো, তোমার ওই মেইন যে বইটা আছে, যেটা তোমার ইচ্ছা হতে পারে, কেতাব হতে পারে, অথবা উদ্ভাসের বইটা হতে পারে, যেটাই তুমি পড়ো না কেন, আমার কাছে যদি নতুন কিছু শিখো, যদি নতুন কোনো কিছু মনে হয় যে এটা আমি আগে পাই নাই, এটা তুমি ওখানে স্টিকি নোট দিয়ে লিখে পিন আপ করে রেখে দাও। শেষ। তোমার এখানে তুমি তো এখানে পাণ্ডুলিপি সাজাইতে বসো না যে তুমি এখন বই ছাপাবা পরের বছর গিয়ে দিতে, আমি এইচএসসি তে যা পড়ছিলাম এই নোটটা আমি এখন বই আকারে ছাপাবো, পরের বছর বেচবো আমি এগুলা। তোমার কি উদ্দেশ্য এরকম? না, তাহলে কেন সময় নষ্ট করতেছো? সমস্যা কোনো দরকার নাই। যেটা বেশি করবে সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন যেখান থেকে মন চায় করো, প্র্যাকটিস, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। নোট করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। নোট করা মানে হচ্ছে জাস্ট কি পয়েন্টস গুলা, যেটা তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে বলে মনে হয়, সেটা জাস্ট টুকে রাখা। টুকে রাখার নাম হচ্ছে নোট টেকিং। সাংবাদিকরা যখন যখন ইন্টারভিউ নেয়, তা- তারা কিন্তু সবকিছু লিখে না, তারা জাস্ট কি পয়েন্ট গুলো লিখে নিয়ে যায়। কারণ রেকর্ড তো হচ্ছেই। সে কি রেকর্ড ছাড়া কিছু করতেছে না? বাট সে কিভাবে ওটা পরবর্তীতে করে, সে তো রেকর্ড করতেছে, রেকর্ডটা চলতেছে। কি পয়েন্ট গুলো কেন কেন সে নোট করে? কারণ পরবর্তী সে এই পয়েন্ট গুলো দিয়ে আলাদা আলাদা করে ভিডিওতে তখন ওটার উপরে হিসাব করবে আর কি। যে কাউকে যদি বলতে এডিট করার জন্য, বলবে এই জায়গাটাতে এটা করবা, এই জায়গাতে এটা করবা। বুঝছো? তো নোট টেকিং ইজ নোট টেকিং। নোট টেকিং কে তুমি বুক রাইটিং বানালে হবে না, এটা মাথায় রাখবা। আর আরেকটা কথা, নোটটা নোটের মতোই রাখবা, বই লিখবা না। আমি এই যে লিখছি মাইনর অনুরাশি মানে মাইনর অনুরাশি বা সহগুণক, আমি এখানে লিখছি -6, এখানে লিখছি -6। তুমি বুঝলে আর আমি বুঝলেই তো হয়েছে। আমি চারকে দাগাইছি লাল কালি দিয়ে, এখানে লিখছে -6, এখানে লিখছে -6। এইটুকু কি এনাফ না আমার অনুরাশি সহগুণক বোঝার জন্য? এই এই সময়ে এসে ভর্তি পরীক্ষার আগে কি আমার লিখতে হবে অনুরাশি কাকে বলা হয়? না। সহগুণক কাকে বলে লেখার দরকার আছে আমার? না। আমি জাস্ট এইটুকু লিখছি, যদি বুঝে যাই খালাস। আমার আর ভিডিও থেকে এটা দেখার দরকার নেই। তো এই যে বক্তব্য আমি দিচ্ছি, এটাকে তোমার ভিডিও দেখার দরকার আছে আর? আমি তো এটা আলাদা করে রিল বানিয়ে ছাড়বো ভিউয়ের জন্য। তোমার তো এটা দরকার নেই এখন আর। এগুলো একটু মাথায় রেখো আর কি। হ্যাঁ, রিল গুলা তো দিতেই হয় ভিউয়ের জন্য, নাইলে তো মানুষজন থাকে না। হ্যাঁ, সেটাই দিব, সমস্যা নাই, ওটা দিব।